একটি স্থাপত্য যা একটি দেশের পরিচয় বহন করে। কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার কেএলসিসি। আমি আজকে বিস্তারিত তথ্য নিয়ে ঘুরে বেড়াবো এখানে, সঙ্গে থাকুন। পেট্রোনাস টাওয়ারের পরিকল্পনা 1 জানুয়ারি 1992-তে শুরু হয়েছিল, যার কাঠামোগত পদ্ধতিটি হল টিউব ইন টিউব ডিজাইন ভিত্তিক। অতিমাত্রায় উচ্চ ভবনের জন্য নল কাঠামো প্রয়োগ করা একটি সাধারণ বিষয়, যা আবিষ্কার করেছিলেন ফজলুর রহমান খান। তিনি বিখ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান স্থপতি ও পুরকৌশলী। পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার, বর্তমানে উইলিস টাওয়ার এর নকশা তিনি তৈরি করেছিলেন। 1993 সালের 1 মার্চ খনন কাজের মাধ্যমে দীর্ঘ 7 বছরের নির্মাণ কাজ শুরু হয়। মাটির নিচে 30 মিটার অর্থাৎ 98 ফুট গর্ত করার জন্য প্রতি রাতে 500টি ট্রাক বোঝাই মাটি সরাতে হয়েছিল। প্রধান ভিত্তির উপর অট্টালিকা নির্মাণের কাজ শুরু হয়েছিল 1994 সালের 1 এপ্রিল। পূর্বের এই স্থানটি ছিল ঘোড়া দৌড় প্রতিযোগিতার মাঠ, যা বর্তমানে কেএলসিসি নামে পরিচিত। মাটি পরীক্ষার জন্য বিশাল গর্ত করার পর দেখা গেল যে মূল নির্মাণ স্থানটি একটি খাড়া খাদের কিনারায় অবস্থান করছে। নির্মাণ স্থানের অর্ধেক অংশে ছিল ক্ষয়ে যাওয়া চুনাপাথর, বাকি অর্ধেক ছিল নরম শিলাপাথর। এই কারণে পুরো নির্মাণ স্থানটি 200 ফুট সরানো হয়েছিল, যেন দালানগুলো পুরোপুরি নরম শিলার উপর স্থাপন করা যায়। মাটিতে 197 থেকে 374 ফুট গভীর গর্ত করে 104টি কংক্রিটের তৈরি পাইল বসানো হয়েছিল। প্রতিটি টাওয়ারের জন্য একটানা 54 ঘন্টা 4,70,000 ঘনফুট কংক্রিট সমন্বিত বুনিয়াদি ডালাই দেওয়া হয়। বুনিয়াদি ডালাই হচ্ছে ফাউন্ডেশন কাস্টিং। কোনো স্থাপনা, টাওয়ার বা ভারী যন্ত্রপাতির ভার বহনের জন্য মাটির গভীরে কংক্রিট ও রড ব্যবহার করে তৈরিকৃত মূল মজবুত ভিত্তি বা বেস তৈরি করার প্রক্রিয়া, যাকে আমরা সহজ ভাষায় বাংলা ভাষায় পাইলিং করা বুঝি। এটি কাঠামোটিকে স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করে এবং পুরো লোড মাটিতে ছড়িয়ে দেয়। 2007 সাল অবধি এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় কংক্রিট ঢালাইয়ের রেকর্ড। এটির নকশা তৈরি করেছেন সিজার পেলি, বিশ্ববিখ্যাত আর্জেন্টাইন মার্কিন স্থপতি। 1992 সালে মালয়েশিয়ার জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস সরকার এবং বেসরকারি বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগে এর পরিকল্পনা করা হয়। সবশেষ 1998 সালে প্রায় 1.6 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকা প্রায় 195 কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ শেষ করা হয়। নির্মিত হয় 451.9 মিটার অর্থাৎ 1483 ফুট উচ্চ এই টাওয়ার। (1998 থেকে 2004 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল এটি এবং বিশ্বের সর্বোচ্চ যমজ ভবন বা টুইন টাওয়ার এর খেতাব লাভ করে। ইসলামী শিল্পী ও আধুনিকতার সংমিশ্রণে গড়া 88 তলার এই টাওয়ার মালয়েশিয়ার শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতির প্রতীক বলা চলে। 1999 সালের 31 আগস্ট তৎকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু তান শ্রী ডক্টর মাহাথির বিন মোহাম্মদ এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
পেট্রোনাস টুইন টাওয়ারের 41 তলায় পর্যটকদের জন্য রয়েছে স্কাই ব্রিজ, দ্য বিশ্বের সর্বোচ্চ 2 তলা বিশিষ্ট আকাশ সেতু। এটি 41 এবং 42তম তলাকে সংযুক্ত করেছে। পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান এটি। এটি মূল কাঠামোর সাথে শক্তভাবে আটকানো নয়, দুটি কবজাযুক্ত ধনুকের মতো খিলান আছে, যার বাঁকানো পাগুলোর অবলম্বনে আকাশ সেতুটি বাড়তি শক্তি পায়। বাতাসের তীব্রতায় ভবন দুটি দুলনি সহ্য করার জন্য এটি ভেতরের বাইরে স্লাইডিং করার উপযোগী করে তৈরি করা হয়েছে। টাওয়ারগুলো মূলত ভেতরে স্টিলের পাত, লোহার রড, কংক্রিট এবং গ্লাস দিয়ে নির্মাণ করা হয়েছে। এখানে উঠতে হলে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে, যার মূল্য বাংলাদেশি টাকা প্রায় 4300 টাকা। এটা ফরেনারদের জন্য, যারা মালয়েশিয়ান সিটিজেন তাদের জন্য 45 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় 1200 টাকা এরকম আসে। টুইন টাওয়ার শপিং কমপ্লেক্সে কেএলসিসি পার্কে প্রবেশ সম্পূর্ণ ফ্রি। এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না, ওটা সম্পূর্ণ ফ্রি। টাওয়ারের নিচে অংশগুলোতে রয়েছে বিলাসবহুল শপিং মলস সুরিয়া কেএলসিসি। টাওয়ারের পিছনের দিকে অবস্থিত কেএলসিসি পার্ক একটি সবুজ নগর উদ্যান, যা কুয়ালালামপুর শহরের ঠিক মাঝখানে অবস্থিত। এটি পুরো টাওয়ারের আশেপাশের এলাকার সৌন্দর্য বৃদ্ধি সহ পর্যটকদের জন্য বিশেষ দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এটি শুধুমাত্র একটি বিনোদন কেন্দ্র নয়, বরং আধুনিক স্থাপত্যের সাথে প্রাকৃতিক এক অসাধারণ মিলবন্ধন। এই পার্কটির নকশা করেছিলেন প্রখ্যাত ব্রাজিলিয়ান ল্যান্ডস্কেপ স্থপতি রবার্তো বার্মার্কস। তার লক্ষ্য ছিল কংক্রিটের জঙ্গলের মাঝে এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মানুষ ও প্রকৃতি একাত্ম হতে পারে। ঠিক সামনেই রয়েছে 10,000 বর্গমিটারের একটি বিশাল কৃত্রিম হ্রদ। প্রতিদিন সন্ধ্যায় এখানে সঙ্গীত ও আলোকছটার সাথে পানির ফোয়ারা বা কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে, যা পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ। শিশুদের জন্য এখানে রয়েছে বিশাল একটি খেলার এলাকা এবং একটি অগভীর পাবলিক ওয়েডিং পুল, যেখানে বাচ্চারা পানিতে নেমে খেলাধুলা করতে পারে। পার্কের চারপাশে প্রায় 1.3 কিলোমিটার লম্বা একটি উন্নত মানের রাবারাইজড জগিং ট্র্যাক রয়েছে, যা স্বাস্থ্য সচেতন মানুষজন বিকেলবেলা ব্যায়াম করতে পারে আর কি। পার্কে প্রায় 1900টিরও বেশি স্থানীয় গাছ এবং 74 প্রজাতির তাল গাছ লাগানো হয়েছে, যাতে স্থানীয় পশু পাখি ও বিশেষ করে বিভিন্ন ধরনের পাখির অভয়াশ্রম তৈরি হয়। পেট্রোনাস টুইন টাওয়ারের পূর্ণাঙ্গ ছবি তোলার জন্য এই পার্কটি সবচেয়ে সেরা জায়গা। এখানে বসার জন্য অসংখ্য বেঞ্চ এবং বিশ্রামের জায়গা রয়েছে, যা শহরের ব্যস্ততা থেকে ক্ষণিক মুক্তি দেয়। এখানে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। এখানে না আসলে যেন মালয়েশিয়া ভ্রমণের পূর্ণতাই পায় না। দেশি বিদেশিদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের মিলন মেলা এখানে। সাপ্তাহিক ছুটি বা বিভিন্ন উৎসবের ছুটিগুলিতে এখানে প্রচুর লোকের সমাগম হয়।
নাম্বার টাওয়ার, এখানে 2টি টাওয়ার আছে। এর মধ্যে 1 নাম্বার টাওয়ার পুরোটাই ভাড়া নেয় পেট্রোনাস এর কয়েকটি সহায়ক ও সহযোগী সংস্থা। অন্যদিকে 2 নাম্বার টাওয়ারটিতে অফিসের জায়গাগুলো বেশিরভাগই অন্য কোম্পানিকে ইজারা দেওয়ার জন্য বরাদ্দ করা হয়। 2 নাম্বার টাওয়ারে অনেক কোম্পানির অফিস আছে, যেমন সাপুরা, হুয়াই টেকনোলজিস, এবিএ, আল জাজিরা ইংলিশ, কারিগালি হ্যাস, বুলবার্গ, বোয়িং, আইবিএম, খাজানা ন্যাশনাল বারহাত, মেকিনোজি অ্যান্ড কোম্পানি, উইপ্রো লিমিটেড, মাইক্রোসফট, দ্য এজেন্সি, একটি মডেলিং সংস্থা এবং রয়টার্স। এখানে 29টি ডাবল ডেকার বা দোতলা যাত্রীবাহী লিফট রয়েছে। প্রতিটি দোতলা লিফটের যাত্রী উত্তোলন সক্ষমতা 52 জন। কাজের সরঞ্জাম বহনের জন্য 6টি ভারী বহন ক্ষমতার লিফটও রয়েছে। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত যে কেউ ঘুরে আসতে পারেন কুয়ালালামপুরের কেন্দ্রীয় শহর কেএলসিসি, যেখানে মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ারটি অবস্থিত।